মহারাষ্ট্রে শ্রাবণ মাসের শেষে যে গরুর পুজো করা হয় সেটিকে সাধারণত পোলা পুজো বলা হয়। এটি কৃষি সমাজের একটি বিশেষ উৎসব, যেখানে বলদ ও গরুকে দেবতার মতো করে পুজো করা হয়। পুজোর দিন সকালবেলা গরুকে ভালোভাবে স্নান করানো হয়, তাদের গায়ে তেল মাখানো হয় এবং রঙিন সাজসজ্জা, গলায় মালা, শিঙে রং, গায়ে চুন বা রঙের নকশা করা হয় এবং বিকেলবেলা তাদের পুজো করা হয়। কৃষিজীবী সমাজে বলদ গরু হলো প্রধান শক্তি। জমি চাষ, গাড়ি টানা, পণ্যবহন সব ক্ষেত্রে গরুর অবদান অপরিসীম। এই দিনে গরুকে বিশ্রাম দেওয়া হয় যেন আগামী কৃষি মৌসুমে তারা নতুন শক্তি নিয়ে কাজ করতে পারে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ 22শে আগস্ট শুক্রবার। মহারাষ্ট্রে মাটিদের আজ শ্রাবণ মাস যাচ্ছে, আর এই শ্রাবণ মাস যাওয়ার দিন মহারাষ্ট্রে মারাঠিরা একটি অনুষ্ঠান উদযাপিত করে। সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে পোলা। এবার সেই পোলাটা কি, তার নিয়মকানুন কি, তার ইতিহাস কি, সেটাই আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের 100% ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই পোলা উৎসবটা কি। আজ আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই পোলা উৎসব হলো কৃষকদের উৎসব, যেখানে কৃষিকাজে সহায়ক গরু ও বলদ গরুকে পুজোর মাধ্যমে বিয়ে দিয়ে সম্মান জানানো হয়। বিশেষত শ্রাবণ মাসের অমাবস্যার নতুন চাঁদ তিথিতে এই অনুষ্ঠান উদযাপিত হয়। মহারাষ্ট্র ছাড়া পশ্চিম ভারতের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ কিছু জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। আজ আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো, সবাই গরুকে স্নান করাচ্ছে সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি আর তোমাদের দেখাই একটু। এই যে পাশে তালাব রয়েছে, এই তালাবে স্নান করা হচ্ছে ওই পাশে। তবে এক কথায়, এই আজকের দিনে, এই অমাবস্যার দিনে গরুকে সম্পূর্ণভাবে বিশ্রামে রাখা হয়। গরুকে দিয়ে আজকের দিনে কোনো রকম কাজ করায় না এরা, আর এখানকার চাষিরাও কাজ করে না। আর এই দিনটাতে চাষিরা বলদ গরুকে পুজো দিয়ে তাদের সম্মান জানিয়ে, তাদের সামনে যে আগামী যে বর্ষ বা পরবর্তী সময় তাদের মঙ্গল কামনা করে, যাতে সেই গরুর কোনো ক্ষয়ক্ষতি না হয়, লোকসান না হয়, শরীর খারাপ না হয়, সেই উপলক্ষে কিন্তু আজকে এই গরু বয়েল গরুর পুজো দিয়ে তাদের সম্মান জানানো হয়। তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এই দেখো, স্নান করাচ্ছে গরুরে, কারণ বিকেলে যে গরুর পুজো রয়েছে সেই পুজো গরুটাকে ঘোরানো হবে, সাজানো হবে, রং করা হবে। সব স্নান করে গরুরা রেখে দিয়েছে। স্নান করাচ্ছে, জলে এটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, অঠাই জলে স্নান করাচ্ছে গরুকে। কিন্তু চারিপাশের দৃশ্যটা খুব সুন্দর। তো এই যে আমার পিছনে গরু রয়েছে, আমি একটু কাছে গিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো মারে কিনা দেখি, হয়তো পালাচ্ছে আমাকে থেকে। তো শেষ পর্যন্ত ধরে নিলাম। দেখো, এই গরুর বিয়ে হবে আজকে, পুজো হবে, সব দেখাবো তোমাদের। তবে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই যে অনুষ্ঠানটাতে আজকে হবে, এই অনুষ্ঠানে কিন্তু হিন্দু মুসলিম সমস্ত লোকের মিলবন্ধনভাবে ভালোবাসার মাধ্যমে হনুমান মন্দির রয়েছে, সেই মন্দিরের সামনে, মন্দিরের চারিপাশে এই বয়েল গরু কিন্তু ঘোরানো হবে। হিন্দু মুসলিম একসাথে সবাই মিলেমিশে এই অনুষ্ঠানটা কিন্তু করা হবে। আর এই গরুকে পুজো দেওয়া বা বিয়ে দেওয়ার আগে গরুকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়, গরুকে কালারিং করা হয়, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। কত সাজানো হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, সব করে দেব। আচ্ছা, করে দিয়ে নিন। যা তো এটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ছেলে গরু, আর এই পাশে হচ্ছে এটা মেয়ে গরু। দুটোর বিয়ে হবে আজকে।
বইয়ের কাপড় পরানো হচ্ছে, এইদিকে এই যে সাজানো রয়েছে। बैल पोला है ना, ये हमारा बैल है, पूरा साल खेत में काम करता है जी। और आज का दिन इसका शादी होता है, इसके वास्ते त्योहार होता है, तो इसके वास्ते आज इसका बड़े से बड़ा त्योहार मनाया जाता है। মানে পূজা भी है, शादी भी है। हाँ, शादी भी है और इसकी पूजा भी है। आज ये बैल का जो मालिक मैं हूँ, हाँ। तो दिन भर पूरा उपवास पकड़ता हूँ, इसका खाना नहीं खाते हम। इसकी शादी लगाने के हाँ, बाद इसकी शादी लगाने के बाद हाँ। खाना खाते हैं। और ये इसके बाद कल से फिर खेती का काम चालू हो जाएगा, तो उसके लिए भी इनको हाँ, पूरा अब आगे के साल तक इनको भी अच्छा लगता है ना, जैसा उन्हें जैसा अपना त्योहार रहता है वैसा भी एक बैल का त्योहार रहता है। अच्छा अच्छा अच्छा। और शादी जो होता है हाँ। पूरा रीति रिवाज मान हाँ, के होता है। पूरा रीति रिवाज के साथ शादी होता है इनका। जैसा आदमी का होता है शादी, जी। वैसा पूरे रीति रिवाज से शादी होता है। अच्छा अच्छा, वो साल भर पूरा काम करते हैं और इस टाइम हाँ। एक दिन के लिए आराम का दिन है, पूजा के दिन है, शादी का दिन है। हाँ, अच्छा अच्छा। आपका नाम भैया? तानाजी बालाजी हुंडेकर। अच्छा, आपका नाम भैया? भगवान बालाजी के बैल जो है हम हनुमान मंदिर के पास ले जाते हैं और हनुमान मंदिर के पूरे 11 चक्कर मारते हैं, फिर वहाँ जाके नारियल फिरेल फोड़ के फिर इनका त्योहार करके हम घर को लाते घर के आने के बाद क्या करता है? हैं। घर पे लाने के बाद इनकी शादी करते हैं और शादी करके पूरा हम उपवास छोड़ते हैं। और बैल को क्या खिलाता है? बैल को निवत पूरन पूड़ी भात सब खिलाते हैं। ব্যাস বাদ মে খতম। हाँ, ওকে, তো আমরা এই বয়েল মানে এই উৎসবের সব কিছু নিয়ম কানুন জেনে নিলাম। তোমরা দেখতে থাকো আগে কি কি হয়। তো এইরকম মহারাষ্ট্রে প্রত্যেক ঘরে ঘরে মানে যাদের গরু আছে তারা কিন্তু সেই গরু নিয়ে মন্দিরে যাবে, ঘুরবে, এবার যার যার বাড়িতে এসে কিন্তু সেই গরুর বিয়ে দেবে। এই জিনিসটা হচ্ছে ঠিক বিয়ের মতন, যেরকম বরযাত্রী যায় বাজনা বাজাতে বাজাতে, এরাও ঠিক সেভাবেই যাবে। এক এক ফ্যামিলি থেকে এক এক রকমভাবে সাজিয়ে গুজে যাবে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। কত বরযাত্রী চারিপাশে দেখো, সব নিয়ে এসছে, এখানে একেও সাজানো হবে। আচ্ছা, এখন गड़बड़ कैसे जो है এটা ফটো নিয়ে
মন্দিরের সামনে কাজ হয়ে গেছে, এইবার যার যার গরু বা বয়েল তার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। চলো। चांगोली चांगला चांगोली चांगला चांगोली चांगला चांगोली चांगला लिकाच्या बेटी परब्रह्मा लेगा चंद्रवाय भीमा जय देव जय पांडुरंगावर कंठी काशी पीतांबर कस्तुरलाटी देव सुरवर नित्य बेटी गरुडा हनुमंत पुढे बेरगा जय देव जय पांडुरंगा हरि पांडुरंगा रुक्माई वल्लभ हरीच्या वल्लभ पाळी तुलगा जय देव चंद्रभागेमध्ये स्नान करते दर्शन मुक्ती केशवाची नामदेव भावे वाळती देव जय पांडुरंगा हरि पांडुरंगा रुक्माई पांगी सुंदर मोठी सिंदुराची कंठी रचे मान मुक्ता फळाची जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन शरण मात्रे मन कामना पूर्ती रत्नाकाची तारा तुझ गौरी कुमरा चंदनाची ओटी कुंकुम आषाढे परवर वंदना शरण तोंड वक्र तोंड त्रिनयना दास रामाचा वाट पाहे सजना मूर्ती दर्शन मात्रे मन शरण मात्रे मन कामना पूर्ती जय देव एकाला देऊ नका उद्या खाली कुहा घर में काय खायना अब लो सब लोग आई पड़ेगी वो तो इम्पोर्टेंट भी है। एक मिनिट थांबा सब आ गया है। बाबा इकडे बघा তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো আমরা এখন বাড়িতে ছিলাম, এখন খেতে আসি, কি কি খাই তোমাদের দেখাবো। পুরনপুরি, পাঁপড়, দুধ, এই যে হচ্ছে পকোড়া মানে পেঁয়াজি, ভাত, ভরড, আর এটা হচ্ছে অরুণ, হচ্ছে বিয়ের খাবার আমরা খাচ্ছি। এই দেখো আজকে বরযাত্রী আসলাম, সেই বিয়ের খাবার খেলাম। এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কি বৃত্তান্ত, মানে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এইভাবে আমরা সবাই মিলে বিয়ের বরযাত্রী খাবার খেতে বসেছি।